আজকের এই ভিডিওতে আমরা অন্তরীকরণ চ্যাপ্টার থেকে ঢাকা বোর্ড 2022-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের উদ্দীপক দেয়া আছে f of x সমান সমান e টু দি পাওয়ার x। আমাদেরকে ক নম্বরে বলতেছে f প্রাইম x ইন্টু হচ্ছে log 2x ইন্টু হচ্ছে f 2x এর অন্তরজ আমাদেরকে নির্ণয় করতে হবে। f প্রাইম x মানে হচ্ছে আমাদেরকে এই f of x কে হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করলে যেটা হয়। তো আমরা শুরু করতেছি। f of x যদি আমাদের এইটা হয় তাহলে আমাদের f প্রাইম x কে একবার ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের এইটাই হবে। তো আমাদেরকে e টু দি পাওয়ার x ইন্টু হচ্ছে আমাদের log 2x ইন্টু হচ্ছে f of 2x মানে হচ্ছে e টু দি পাওয়ার হচ্ছে আমাদের 2x এইটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমাদের এইটা সমান সমান আমরা লিখতে পারি এই যে e টু দি পাওয়ার x আর ইন্টু হচ্ছে e টু দি পাওয়ার 2x, তাহলে আমাদের দুইটা মিলে হবে হচ্ছে 3x ইন্টু হচ্ছে আমাদের log 2x। তো এখন এটাকে যদি y ধরি আমরা, এখন এইটাকে ডিফারেন্সিয়েট করব dy ডিভাইডেড বাই হচ্ছে dx। একবার আমাদের ইউ ভি এর ফর্মুলা, এটা যদি আমাদের ইউ হয় এটা যদি ভি হয়, আমরা একবার ইউকে স্থির রেখে একবার ভিকে ডিফারেন্সিয়েট করব। তো প্লাস আমরা একবার হচ্ছে এই যে ভিটাকে স্থির রেখে আমরা এই ইউটাকে ডিফারেন্সিয়েট করব। এখানে আছে log 2x, এখানে লগের এখানে কোনো ভিত্তি দেয় নাই। তো সাধারণ এভাবে থাকলে আমরা log 10 বেজ এইভাবে ধরে নিতে পারি। যদি কোনো ভিত্তি না থাকে তাহলে হচ্ছে আমরা এখানে 10 আছে ধরে নিতে হবে। তো এখন এইটাকে আমরা লিখতে পারি log e ভিত্তি 2x ইন্টু হচ্ছে আমাদের log 10, আর এখানে আমরা e লিখতে পারি। তো আমরা এইটাকে এইভাবে লিখতে পারি log e ভিত্তিক হচ্ছে 2x ইন্টু হচ্ছে আমাদের log 10 e। তো এখন এইটাকে লিখতে পারি হচ্ছে ln 2x, আর এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে log e বেস 10, আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তো এখন এইটাকে লিখলে ln 10 হয়ে যাচ্ছে। তো আমাদের ln 2x ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ln 2। তো আমরা এইটাকে এভাবে লিখতে পারি। তো এখন এইটার আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। তো এইটার ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের এই ln 2টা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট, এটা সামনে চলে আসবে। তো আমাদের e টু দি পাওয়ার 3x এখানে ঠিক থাকবে, আর নিচে হচ্ছে আমাদের ln 2। আর আমরা এই ln 2x কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের 1/2x হবে। আর একটা আমাদের যেহেতু আমরা 2xটাকে x ধরে নিছি, তাহলে আমাদের এই 2x কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের 2 হবে। তো ইনটু হচ্ছে আমাদের 2। তো আমরা এইটাকে ডিফারেন্সিয়েট করে এইটা পাইলাম। তো এখন আমাদের এই log 2xটা এখানে ঠিক থাকবে, আর আমাদের e টু দি পাওয়ার 3xটাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে e টু দি পাওয়ার 3x, আর এই যে 3xটাকে একবার ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের 3। তো এইটা হচ্ছে, তো এখান থেকে আমাদের এই টু কেটে যাচ্ছে, আর আমাদের হচ্ছে e টু দি পাওয়ার 3xটাকে যদি আমরা কমন নেই তাহলে 1/x ln 2 প্লাস হচ্ছে আমাদের 3 log 2x, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে মূল নিয়মে x এর সাপেক্ষে f of mx এর অন্তরজ নির্ণয় করো। তো আমাদের f of x দেয়া আছে e টু দি পাওয়ার x, তো f of mx হবে হচ্ছে e টু দি পাওয়ার আমাদের হচ্ছে mx। তো এটাকে আমরা g of x ধরে নিলাম, কারণ হচ্ছে এটা আমাদের নতুন ফাংশন, এটা ধরে নিলাম, এটার আমাদের অন্তরজ নির্ণয় করতে হবে। তো এখন আমরা জানি হচ্ছে dx of gx। তো মূল নিয়মে অন্তরজ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের হচ্ছে লিমিট h টেন্ডস টু হচ্ছে আমাদের 0 g of x প্লাস h মাইনাস হচ্ছে আমাদের g of x ডিভাইডেড বাই হচ্ছে আমাদের h। তো এইটা হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরজ নির্ণয় করার সূত্র। তো আমরা g of x পাইছি, এখানে বসাই দিতে পারবো, আর g of x প্লাস h আমাদেরকে বের করতে হবে। তো আমাদের g of x প্লাস h তাহলে হবে হচ্ছে, দেখো g of x সমান সমান হচ্ছে e টু দি পাওয়ার mx, তাহলে আমাদের e টু দি পাওয়ার হচ্ছে m ইন্টু হচ্ছে x প্লাস h হবে। তো এইটা আমরা এখানে বসাই দিব। তো আমাদের হচ্ছে লিমিট e টু দি পাওয়ার, এটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে হচ্ছে mx প্লাস হচ্ছে আমাদের mh, আর মাইনাস হচ্ছে আমাদের e টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই হচ্ছে আমাদের h সমান সমান লিমিট আমরা e টু দি পাওয়ার mx প্লাস mh কে লিখতে পারি e টু দি পাওয়ার mx ইন্টু e টু দি পাওয়ার mh। তো এখান থেকে আমরা যদি e টু দি পাওয়ার mxটাকে কমন নেই, এখানেও e টু দি পাওয়ার mx আছে, তাহলে আমাদের থাকতেছে e টু দি পাওয়ার mh মাইনাস হচ্ছে আমাদের 1, কারণ এখানে আমাদের e টু দি পাওয়ার mx প্লাস আছে না, এখানে আমরা গুণ করে e টু দি পাওয়ার mh করতে পারি। তো আলটিমেটলি আমাদের e টু দি পাওয়ার mx প্লাস mh হচ্ছে, আর নিচে আমাদের h। তো এখন আমাদের e টু দি পাওয়ার mxটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, কারণ আমাদের h হচ্ছে, এখানে যেহেতু h নাই তো আমাদের এটা কনস্ট্যান্ট হবে। তো e টু দি পাওয়ার mxটাকে আমরা সামনে আনলাম, আর লিমিট h টেন্ডস টু হচ্ছে 0 e টু দি পাওয়ার mh মাইনাস 1 ডিভাইডেড বাই h।
তো এখন আমরা ই টু দি পাওয়ার এক্স সমান সমান জানি 1 প্লাস হচ্ছে আমাদের এক্স ডিভাইডেড বাই হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে আমাদের এক্স কিউব ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে অনেকগুলো যাবে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। তো আমরা এই এক্সের জায়গায় শুধু এমএসটা বসায় আমরা এটাকে বিস্তৃতি করব। তো এখন এই যে আমরা নিচের লাইনটাকে এইটাকে আমরা এখানে লিখতে পারি, তাহলে আমাদের হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স, আমরা এই যে ই টু দি পাওয়ার এম এইচের জায়গায় এই যে এটাকে লিখতে পারি 1 প্লাস এক্সের জায়গায় হচ্ছে এম এইচ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে আমাদের এম এইচ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে আমাদের এম এইচ কিউব ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে এটা ইনফিনিটি পর্যন্ত যাবে। আর মাইনাস এখানে আমাদের একটা 1 আছে, আমরা -1টাকে এইভাবে লিখে দিই, আর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এইচ। তো এখান থেকে -1 এখান থেকে +1 আমাদের কেটে যাবে, তো আমাদের থাকতেছে ই টু দি পাওয়ার এম এক্স। তো এখন আমরা দেখো এটা এম এইচ থাকতেছে, আর এখানে এম স্কোয়ার এইচ স্কোয়ার, আর এখানে এম কিউব এইচ কিউব। তো এইভাবে আমাদের এইচগুলা এখানে কমন নেওয়া যায়। আমরা যদি এখান থেকে এইচটাকে কমন নেই তাহলে আমাদের এখানে এম থাকতেছে প্লাস হচ্ছে আমাদের এখানে এম স্কোয়ার এইচ থাকবে 2 ফ্যাক্টোরিয়াল এখানে থাকবে। এই যে এম কিউব থেকে যদি আমাদের এম কিউব এইচ কিউব থেকে যদি এইচ কমন নেই তাহলে এম কিউব আমাদের এইচ স্কোয়ার হবে, এভাবে চলতেই থাকবে। তো তারপরে আর নিচে আমাদের এইচ আছে, তো এই এইচ আমরা কেটে দিতে পারি, আর আমাদের থাকতেছে তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু হচ্ছে লিমিট। তো এখানে থাকতেছে এম প্লাস হচ্ছে আমাদের এম স্কোয়ার এইচ প্লাস হচ্ছে আমাদের এম কিউব এইচ স্কোয়ার 3 ফ্যাক্টোরিয়াল, এইগুলা থাকবে। আর নিচে তো আমাদের এইচ কাটাকাটি করছি, তো আমাদের এটা থাকবে না। তো এখন যদি আমরা এইচ লিমিটটা এখানে বসাই দিই তাহলে এইচ সমান সমান 0 যদি এখানে বসাই দিই, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, আমাদের শুধু এম থাকতেছে। তাহলে এমটা সামনে চলে আসবে ই টু দি পাওয়ার আমাদের এম এক্স। আমাদের মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে বলছিল, এটাই কিন্তু আমাদের মূল নিয়মে অন্তরজ নির্ণয় করা হয়ে গেল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে ওয়াই সমান সমান হচ্ছে এফ অফ সেক ইনভার্স এক্স হলে দেখাও যে আমাদেরকে এই যে এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা ওয়াই সমান সমান আমাদের দেওয়া আছে সেক এফ অফ সেক ইনভার্স এক্স, তো এফ অফ এক্স সমান সমান আমাদের ই এক্স, তাহলে এফ অফ সেক ইনভার্স এক্স তাহলে হবে হচ্ছে ই টু দি পাওয়ার আমাদের সেক ইনভার্স এক্স, এইটা হবে। তো ওয়াই সমান সমান এইটা আমরা পাইলাম। তো এখন আমাদেরকে এইটা দেখাইতে হবে, তো যেহেতু এখানে y1 y2 আছে তার মানে আমাদের দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে এই ফাংশনটাকে। তো আমরা একবার ডিফারেন্সিয়েট করতেছি, x এর সাপেক্ষে ডিফ করে পাই, এভাবে লেখার পরে আমরা y1 সমান সমান আমরা লিখতে পারি, যেহেতু এটাকে ডিফারেন্সিয়েট করলে এটাই থাকবে সেক ইনভার্স, আর যেহেতু আমরা এইটাকে x ধরে নিছিলাম এইটাকে আবার ডিফারেন্সিয়েট করলে আমাদের হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1। যেহেতু আমাদের সেক ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের এই যে ডিডি এক্স অফ সেক ইনভার্স এক্স, তাহলে হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 1। তো এইটা আমরা এখানে খাটাইলাম। তো এখন আমরা এইটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে আমাদের হচ্ছে y1 ইন্টু হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান ই টু দি পাওয়ার। এখন দেখো আমাদের ই টু দি পাওয়ার সেক ইনভার্স এক্স এটা সমান সমান কিন্তু আমাদের ওয়াই, তো আমরা এইটাকে ওয়াই লিখতে পারি, এটা সমান সমান ওয়াই, আর এখানে আমাদের y1 ইন্টু হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখন আমরা যদি এইটাকে রুট ওভারটাকে তোলার জন্য স্কোয়ার করে দেই তাহলে হচ্ছে আমাদের y1 স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার। তো এখন আমরা ইউভি ফর্মুলা খাটাবো, তো যার কারণে আমরা এই y1 স্কোয়ারটাকে এদিকে রাখি, আর এক্স টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, এটাকে আমরা একটা ধরলাম হচ্ছে এটা ইউ আর এটা হচ্ছে আমাদের ভি, তো আমাদের এইটা হচ্ছে ওয়াই স্কোয়ার। তো আবার ডিফারেন্সিয়েট করে পাই হচ্ছে আমাদের এই যে ইউ, একবার ইউকে আমরা এখানে রাখবো, রেখে ভিকে ডিফারেন্সিয়েট করব, তাহলে আমাদের হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের 4x কিউব মাইনাস হচ্ছে আমাদের এখানে 2x, এইটা হবে। আর প্লাস হচ্ছে আমাদের এইটাকে একবার স্থির রাখবো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, আমরা এইটাকে ডিফারেন্সিয়েট করব, তো এইটাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের 2y1, আর এই y1টাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের y2 সমান সমান আমাদের এইটাকে করলে হচ্ছে আমাদের, যেহেতু আমরা এইটাকে যদি x ধরে নিই তাহলে 2x মানে 2টা সামনে আসবে, তারপরে এইটা x হয়ে যাবে, তো 2y, আবার যেহেতু আমাদের এটা
এটা এক্স না, তো আমরা এইটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটা হচ্ছে y1। তো এখন দেখো আমাদের প্রমাণে কিন্তু y1, এখানে আমাদের y1 স্কোয়ার আসছে, এখানে প্রমাণে আমাদের y1 স্কোয়ার কোথাও নেই। y1 স্কোয়ারটাকে আমাদের সরায় শুধু y1 আনতে হবে। তো এর কারণে আমরা y1 দিয়ে ভাগ দিতে পারি। তো এখানেও আমাদের y1 আছে, এখানে y1 আছে, আর এখানে y1 আছে, আমরা ভাগ দিতে পারি। তো তারপরে দেখো আবার আমাদের এখানে কিন্তু 2 কমন নেওয়া যায়, আবার এখানেও কিন্তু আমাদের 2 আছে, এখানেও 2 আছে, তো আমরা 2y1 দিয়ে ভাগ দিতে পারি। তো 2y1 দিয়ে ভাগ দিলে হচ্ছে আমাদের এখানে শুধু y1 থাকবে, আর এখানে যেহেতু আমরা 2 এখানে কমন নিলাম, তো 2x³ থাকতেছে, আর মাইনাস হচ্ছে আমাদের x থাকতেছে, এই যে এখান থেকে 2 কমন নিলাম, প্লাস হচ্ছে আমাদের যেহেতু 2y1 দিয়ে ভাগ করে দিছি, তো y2 ইন্টু হচ্ছে আমাদের কত x⁴ মাইনাস হচ্ছে আমাদের x², এইটা থাকতেছে। আর এখানে আমাদের 2y1 দিয়ে ভাগ দিলে হচ্ছে আমাদের শুধু y থাকতেছে। তো এখন দেখো আমরা এইটাকে লিখতে পারি হচ্ছে, আমরা এখান থেকে x কমন নিতে পারি। তো যেহেতু আমাদের এই y2টা আগে আছে, তো আমাদের এখানে y2টা আগে লিখতেছি, y2 ইন্টু হচ্ছে আমাদের এখান থেকে x² কমন নিলে হচ্ছে x², আর এখানে x² থাকতেছে, আর -1 হয়ে যাচ্ছে। আর এইটাকে আমরা লিখতে পারি x, যেহেতু এখানে কমন নিব, তো x এখান থেকে কমন নিলে 2x², আর মাইনাস হচ্ছে আমাদের 1 থাকতেছে, আর আমাদের এখানে y1। আর এইটাকে যদি এদিকে আনি তাহলে হচ্ছে -y = 0। তো আমাদের দেখো x² -1 ইন্টু হচ্ছে y2, তারপর হচ্ছে প্লাস x 2x² -1 ইন্টু y1 মাইনাস হচ্ছে y, এইটা কিন্তু আমাদের এসে গেছে। তো আমাদেরকে এইটাই দেখাইতে বলছে, তো দেখানো হলো। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, আর বন্ধুদের সাথে বেশি বেশি এই ভিডিওগুলো শেয়ার করবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।